কি অপমান! কেন মূর্তি বানালি? আমার নবী বলতেন আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি। ঠিক না বা ঠিক? রাসূলের জন্মের সময় 5টা বড় বড় ঘটনা ঘটেছে। কয়টা? সেটা বলে আমি সামনের দিকে যাব। প্রথম ঘটনা, ইহুদিদের বিল্ডিং ধসে পড়ে যায়। দ্বিতীয় ঘটনা, ইরানের আগুন ধপ করে নিভে যায়। যেই আগুন আমাদের দেশেও আছে না নাই? ক্যান্টনমেন্টের ভিতরে একটা শিখাও নির্মাণ আছে, আমি বলবো ওয়াকার, জাতির অনেক বড় খেদমত তুমি করেছো। ওই আগুনটা নিভিয়ে লাথি মেরে ওখান থেকে তাড়িয়ে দাও। কোন আগুন জ্বালানোর সিস্টেম ইসলামে নাই। রাসূল বলছেন ঘরে ঢুকলে 3টা কাজ করবা। কয়টা? আতফাইন নূর ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন থাকলে ওটা নিভিয়ে দাও, ওটা তোমার দুশমন। বিছনাটা ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে না, নিজের কাপড়ের একটা অংশ দিয়ে। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে কাপড়ের অংশ দিয়ে যদি আপনি ঝাড়েন তাহলে শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর শরীরের খোসাগুলো বিছনায় পড়ে, এগুলো সেখান থেকে চলে যায়, বিছনাটা হেলদি হয়ে যায়, ওটাতে কোনো ডিজিজ থাকে না। 3 নাম্বার বললেন কোনো পাত্র থাকলে ওটা ঢেকে রাখো। পুরাপুরি ঢাকতে না পারলে একটা কাগজ দিয়ে যদি বিসমিল্লাহ পড়েন ওটাকে হেফাজত করে দিবেন কে? কোনো আগুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আগুন জ্বালাই না, আমরা আগুন নিবাই। ঠিক না বে ঠিক? আর ওরা কি করে? জালো 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 জালো, এটা কুফরি স্লোগান, সুন্নত বিরোধী স্লোগান। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা জ্বালাই না, আমরা নিবাই। আমরা কি করি? নিবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় এমন আলো বিচ্ছুরিত হলো, রোম পারস্যের বিল্ডিং গুলো সবার চোখে চলে আসলো। 3 নাম্বার, 4 নাম্বার, কাবা শরীফে যতগুলো মূর্তি ছিল সবগুলো সেজদা দিয়ে পড়ে গেছে। 5 নাম্বার, গাছগুলো সব সেজদা দিয়েছে রাহমাতাল লিল আলামিনকে। সেই নবীকে যদি কেউ ঘরে রাখে তার ঈমান না থাকলেও তাকে বরকত দান করবেন কে? মা হালিমা বলছেন, I came to Makkah lately. My donkey was so weak and I was so disturbing. আমার খুব অসুস্থতা ছিল, I couldn't feel better. আমি উটের উপরে, ওই যে গাধার উপরে উঠলাম, আমার স্বামী গাধাটা হাঁটতে হাঁটতে 3 ঘন্টা পরে গিয়ে উঠছে। I couldn't find any laborious child. আমি কোনো ভালো শিশু পেলাম না, পয়সালার শিশু। আমি মন ভাঙায় চলে আসছি। Suddenly someone called me. There is one orphanage in the house of Amena. আমেনার ঘরে একটা ছোট্ট শিশু আছে, তাকে দেখো তুমি। মা হালিমা বলছেন রাসূলকে দেখেই আমার মনটা জড়িয়ে গেল। এত সুন্দর শিশু আমার জীবনে আমি দেখিনি। আমি স্বামীকে বললাম ধনির দুলাল পাইনি, একে ছাড়া যাব না। যখনই মুহাম্মদকে কোলে নিলাম আমার শরীর ভালো হয়ে গেল। তিনি কিন্তু তখন মুসলমান ছিলেন না, তিনি ছিলেন একজন ডিসবিলিভার। ঠিক না বা ঠিক? তিনি তখন ঈমান আনেন নাই। এরপরে তিনি বললেন যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার গাধার উপরে উঠলাম, গাধা দৌড়ানো শুরু করলো। এত জোরে দৌড়ালো, সবার 3 ঘন্টা আগে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি আমার কূপটা ছিল পানি শূন্য, গিয়ে দেখি কূপটা ভরপুর। আমার দুম্বা ছিল দুধ শূন্য, দুম্বার বাটে দুধ, ছাগলের বাটে দুধ। খেজুরগুলো অল্প কিছু খেজুর ছিল, এখন খেজুর নুইয়ে পড়ছে। সারা দুনিয়ার বরকত মা হালিমার ঘরে নাজিল হয়েছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। নজরুলকে সেলিউট দেই আর ঠাকুরারে থুতু মারি। নোংরা, সারা জীবন মুসলমানদেরকে গালি দিয়েছে। ইউনিভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। বলছে এরা কথাই বলতে পারে না, কি ইউনিভার্সিটি দিবে? সিরাজের বাংলাকে ছোট করেছে এই ঠাকুর। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এটা ছিল আমাদের বঙ্গরাজ্য। সেটাকে শুধুমাত্র বাংলাদেশ দিয়ে তারা ক্ষান্ত হয়েছে। আর সেই ঠাকুরের জন্য তাদের মায়া কান্না। ইংরেজ বেনিয়াদের 5 গোলাম ছিল এই ঠাকুর। আর নজরুল ছিল তাদের 1 নম্বর দুশ্মন। ঠিক না বা ঠিক? নজরুল সেই সময় বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল উহ কাপাট, ভেঙে ফেল করতে লাপাট, রক্ত জামট শিকল পূজার পাষাণ ভেদি। এই নজরুলই লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
সাগর। কবিরা চোর হয়, কবিরা চুরি করে। নজরুল ইমরাউল কায়েসের কবিতা পর্যন্ত মেরে দিয়েছে। কেফা নাফকে মিন যিকরে হাবিব, ছিল যে থা আলো হাসি, ফুলো দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। আর ঠাকুররা ছিল বিশ্ববিখ্যাত চোর। গীতাঞ্জলি পুরাটা মসনবীর অনুবাদ, যেই গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন, এটা আল্লামা রুমির পাওয়া দরকার। আল্লামা ইকবালকে গুলে খেয়েছে নজরুল। নজরুল আল্লামা ইকবাল থেকে শব্দ নিয়েছেন কে মোহাম্মদ সে वफा तूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोह कलम तेरे है। আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলি। কবিতায় যা দিয়েছেন কেউ দিতে পারবে না, এত কনফিডেন্স নজরুলের। নজরুল বলছে আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর ঠাকুর বলেছে কে বসে পড়ছো আমার কবিতা গানি, শত বর্ষ পরে পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। জীবিত থাকলে আমি ওনাকে পরামর্শ দিয়ে ওনার কবিতাগুলিকে মুসলমান বানায় দিতাম। যেমন তিনি ক্যালকাটার জন্য লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায়, কারণ মৃত্যুর পরে তিনি আবার জাতীয় সঙ্গীত কবে লিখলেন? 1941 সালে তিনি মারা গেছে। 1861-তে জন্ম। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? কবে? তিনি ওই বঙ্গকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায়। আমি এটা বলবো না, কারণ রাসূল বলেছেন 3 ব্যক্তি ইমানের স্বাদ পাবে, যাকা তা'মুল ঈমান, বুখারীর বর্ণনা। প্রথম হলো যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক না ঠিক? আমরা ভালোবাসি কাকে? ঘুরিয়ে দেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে দেয় গো রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আল্লাহ কি বাঁশি বাজায়? আল্লাহ কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। বাঁশি বাজানো কি? তিনি আবার লিখেছেন আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। একটা শব্দ বসিয়ে দেন তাওহীদ। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। ঠিক কিনা? একজন থাকবেন আহুয়া মাআকুম আইনামা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। একটা আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব পড়েন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তাহাজ্জুদের সময় রাসূল এটা পড়তেন আর বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, উকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। প্রয়োজন পূরণ করবেন কে? কত কষ্টে আমরা ছিলাম। জুলাই থেকে আমাদের ঘর বাড়ি ছাড়া, বাসায় ঘুমাতে পারেনি। ঠিক কিনা? কোথায় ঘুমালাম? মাদ্রাসায় না। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ডিবির লোকেরা বলছে স্যার আপনি তো বাসার অ্যাড্রেস লেখেন না, আপনার বাসার নাম্বারটা কি? কয় আমারে গত 17 বছরে 1700 বাসায় রাখছে তুমগ নেত্রী, কয়টার অ্যাড্রেস লেখবো? খুব খুব ডিপ্লোম্যাটিক মানুষ।
আর ইউনুস মিয়াও ডিপ্লোম্যাটিক বাড়ি হড়া আর সিডাঙ্গা ফোয়া জাতীয় সঙ্গীত লই ঠেলাঠেলি লাগে গেল। ইউনুসে কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানাই দাও। আমি চিন্তা করলাম পাগলা কথাটা তো ঠিকই বলেছে। তারা 6 ভাই, 5 ভাইয়ের নাম নবীদের নাম কয় ভাই? শেষ ভাইয়ের নাম ছিল জাহাঙ্গীর। তিনার সাথে আমার বৈঠক হয়েছে। তিনি বলছেন, দেখেন বাবাজি, আরা কিন্তু বহুত ইসলামিক পরিবারের মানুষ, দুইজা আরে বাত নাও দিত যদি নামাজ না পড়তাম। আমি কইলাম চাচা আই আর কিছু ন হইও, মানে কি হচ্ছে নাই নিয়ম ন হইও থাক, তবে আপনি ইসলামের জন্য ওয়াকফ করে দেন নিজেকে। তিনি বলছেন সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হতো ভালোই হতো। হিন্দু ভাইদের কথা এটাতে আছে না নাই? বাংলা করেন। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর জানি। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক না? সুন্দরী হতো। আমরা চাই, আমরা নবীর সুন্নত মানতে চাই। রাজি আছেন তো? নবীর দল ছাড়া কারো দল করব? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। আরে একসাথে স্লোগান ধরবেন, তাহলে একসাথে সুন্দর হবে। ইয়ান্দিকা বিপ্লব, ইয়ান্দিকা আল্লাহু আকবার, ইয়ান্দিকা ওই তো না, একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর ওরা সহ্য করতে পারতো না, এটা বললে ওদের কলিজা আগুন ধরে যেত। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, তোমরা যখন আমার এই তাকবীর দিবা, কাফেরদের কলিজার ভিতরে আমি আগুন ধরায়া দেব। তারা এটা সহ্য করতে পারে না। অথচ তাকবীর বলাটা ফরজ। তাকবীর বলাটা কি? রাব্বাকা ফাকাব্বির, বড়ত্ব বর্ণনা করতে হবে কার? আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আকাশ কার? জমিন কার? রাসূলের সাথে থাকবেন তো? থাকতে চান? দেখি কে কে চান না। আমরা সবাই চাই। এখন সূরা ফাতিহার শেষ আয়াতে আসি। আল্লাহ বলছেন যারা রাসূলের সাথে থাকতে চায় তাদের 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ। কেন 4 দিয়ে? কেন? মায়ের পেটে সন্তান যখন আসে প্রথম থাকে নুতফা। প্রথম কি? নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে তিফলা। সব 40 40 40। কত? 40 40 40 40। 40 দিন পরে আবার 4টা ফরওয়ানা দিয়ে আল্লাহ পাঠায়া 120 দিন পরে 4টা মেসেজ দিয়ে পাঠায়। কয়টা? 4টা। প্রথম মেসেজ তার হায়াত কতদিন থাকবে। দ্বিতীয় মেসেজ সে কি কি খাবে। তৃতীয় মেসেজ ভালো হবে, সৌভাগ্যবান হবে না সাই না সাকি, কোনটা হবে? সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? এই 4টা জিনিস তার মধ্যে বেঁধে দেওয়া হয়। কেন? এই 4-এর প্রতি আল্লাহর এত আকর্ষণ কেন? আকর্ষণ হলো এই জন্য, আল্লাহ হতেও 4টা গুণের দরকার। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কয়টা গুণ? কয়টা? আল্লাহ একক, আল্লাহ এত উপরে, যার উপরে আর কেউ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। সমাজের আরেকটি অর্থ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলে তো পদ্মা সেতুর পয়সা পেট, এটা কইল। পেট থাকলেই তো জমির, আপনাদের যিনি জমির মন্ত্রী ছিলেন, কি নাম? সবচেয়ে ভদ্র মন্ত্রী, এবং তিনি এতটা সৎ ছিলেন 3বার সততার পুরস্কার পাইছেন। জাজিরা সাংবাদিক বাসায় ঢুকে দেখে বাংলাদেশের মাত্র 10,000 কোটি টাকা তিনি লুট করে নিয়েছেন। এই হলো সৎ।
লন্ডনে মাত্র 360টা বাড়ি। জাজিরার সাংবাদিক ঢুকেছে, নক করেছে দরজা, জিজ্ঞেস করেছে কে, বলছে ইউর ফ্রেন্ড, আই ওয়ান্ট টু ডিল উইথ ইউ ম্যান, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ। তোমার সাথে ব্যবসা করব, একটু দরজাটা খোলো। উনি চিন্তা করলেন বাংলার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখানে কিছু চালু করি। দরজা খুললেই তিনি ঢুকলেন। ও হোটেল লেবরিয়াস হাউস ইউ হ্যাভ, এত বড় বাড়ি তোমার? কয় একটা না, আরো 360টা আছে। তোমার শুটা কি সুন্দর, হোটেল ট্রেন্ডি শু ইউ ওয়ারিং, কি সুন্দর জুতা তোমার। কয় জানো এটার দাম কত? মাত্র $10,000। মাত্র কোট প্যান্ট সব কিছুর দাম সে বের করে নিয়ে আসছে, পরের দিন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এই হলো সততার নমুনা। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরেছ, সালাউদ্দিন কাদেরকে বাদ দিলে চট্টগ্রামের কিচ্ছু থাকে না, ঠিক না বা ঠিক? সাতকানিয়া বাদ দিলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে না যদি সাতকানিয়া অফ করে দেওয়া হয়, ঠিক কিনা? সৌদি আরবের ফলের ব্যবসা কাদের হাতে? ও বাজি ধরে হও না। সবচেয়ে ভালো মেয়ে কোন এলাকার? সাতকান্নাত নোয়াবো আইনে আইল্লার বড় খৈল্লাল্লাহ। সাতকানিয়া কেন টার্গেট করেছে এরকম? ওখানের মাটিও জামাত, ওখানের মাটিও ইসলাম করে, ঠিক কিনা? ওই নদবীর মতো বেয়াদব আর ঢুকতে পারবে না। আল্লামা মোমিনুল হক চৌধুরীকে তুই তিলে তিলে ক্ষয় করেছিস, তোর মতো বেয়াদব আর ঢুকতে পারবি না। মোমিনুল হকের কি ফরেজগার মানুষ আল্লামা মোমিনুল হক, চিনেন তো আপনারা? চৌধুরী কি সুন্দর মানুষ। তার মেয়েকে নিয়েছে সে ধোকাবাজি করে। ধোকাবাজদের কোনো জায়গা বাংলাদেশের জমিনে হবে না। তুই আইয়স না, ইসলামী বিশ্ববিদ্যালয় লুট করে নিয়েছিলি, রক্ত দিলাম আমরা, হালুয়া খাবি তোরা? কোনো দিন হবে না। রক্ত আমাদের, জমিনও আমাদের হবে, ঠিক কিনা? এই জমিনে রক্ত দিয়েছে আব্দুর রহিম, বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম হাফেজ। এই জমিনে রক্ত দিয়েছে সে। আগের রাতে সে গিয়েছিল আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ আমিন আমিন। সকালবেলায় নাস্তা খাবে, ওস্তাদ বলছে নাস্তা খাও। ছোট্ট ছেলে বলছে জান্নাতের নাস্তা আমার অপেক্ষায় আছে। মিছিলে চলে গেল, সে বুকে গুলি পড়লো। আয়াতুল কুরসি পড়তে পড়তে মুচকি হাসি দিয়ে লুটিয়ে পড়লো। লোকেরা জিজ্ঞেস করলো মুখে মুচকি হাসি কেন? হাদিস খুলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শহীদ হয় আল্লাহ জান্নাত তাদের চোখের সামনে তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, দুনিয়ার সব কষ্ট সে ভুলে যায়। আল্লাহ আমরাও শহীদ হতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। একটা ছেলে গিয়েছে এখানে ভালো, কিন্তু শব্দ উচ্চারণ ঠিক করবা। গাওয়ার ভিতরে উচ্চারণটা একটু মেজর ফ্যাক্টর। আমি তো বিচারকগিরি করেছি দীর্ঘদিন, গানের উচ্চারণ ভুল, আপনার সুর যত সুন্দর হোক আপনার ডিসকোয়ালিফাইড। উচ্চারণটা সবখানে দরকার, ঠিক না ঠিক? কোরআন শরীফে উচ্চারণের দরকার আছে না নাই? রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন ও নবী বলে দেন আপনার সাথে যারা থাকবে কাফেরদের উপর হবে সবচেয়ে কঠিন। প্রথম কথাই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন ইসলাম বিরোধী যেন সমাজে ঢুকতে না পারে, কোন বন্ড যেন আসতে না পারে। যে চোরগুলো আমাদেরকে কোরআনের কথা শুনতে দেয় নেই, আল্লামা সাঈদীকে তাফসীর করতে দেয় নেই, ঠিক না ঠিক? এখন বিভিন্ন পদ্ধতিতে তিনারা আশার পায় তারা করছেন। আবার
এদিকের কেউ কেউ পয়সা খায়, তারার লগে লাইন হরে দেয়। মনে রাখবা, হারাম খাবে যে দেশ ছাড়বে, দেশ ছাড়বে কিনা গরুর বাছুর বেশি, কিন্তু কুত্তা সাজে হেতু হারাম বাচ্চা, এটার কোনো বরকত নাই। গরুর বাছুরের বরকত আছে না নাই? চট্টগ্রামের জাতীয় খাবার কি? না গরু না, মহিষের গোস্ত। এত সুন্দর দুনিয়ার কোথাও পাক হয় না। আমরা কাফেরদের উপর হব কঠিন, মুমিনদের উপর হবে রহম দিল। মসজিদে যে যায় সে আমার ভাই, সে আমার কি? হাত যেখানে বাঁধে বাঁধুক, আমিন জোর কোকার আসতে বো। এখন আমাদের দেশে দেখেন, আমরা অধিকাংশ হাত কোথায় বাঁধি? কথা বলেন না কেন? নাবির এখানে। কিন্তু ইমাম মালিকের লোকেরা কোথায় বাঁধে? না, ইমাম শাফি বুকে, হাম্বলি বুকে, তারপরে ইমাম মালিক হলো 52 কিরবিক, একবারে সোজা আল্লাহু আকবার। আমি খেলাম ইয়ান আবার হতো নাই। আমি প্রথম যখন মক্কা শরীফে গেলাম, আমার দুই পাশে দুইটা আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ভুল করলো কিনা, সল্লে কামা সাল্লা রাসূল, সল্লে সালাতাক। এখন কাবার সামনে তো এর চেয়ে বেশি কিছু করা যায় না। এখন আমারও মনের ভিতরে খসখস কিরে, দুই পাশে দুইটাই এরকম করে রয়েছে, আমরা হাত বাঁধা নিয়ে কত ঠেলা ঠেলি। নামাজের পরে বললাম, আখয়া মা উরফুক, তোর পরিচয় কি? আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। আমি আলে মাশাআল্লাহ আলাইকা নূর আখয়া দুল্লানি লিয়াশ সাল্লাইতা কাযালিক। এভাবে পড়লা কেন? তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত কখনো কখনো ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। এটা হলো ইসলামের সৌন্দর্য। একই বাগানে অনেক ফুল, বাগানের শোভা বাড়ে না কমে? একই টাইপের টুপি যদি হতো এত সুন্দর হতো না। এই এক সুন্দর, এই আরেক সুন্দর, এই আরেক সুন্দর, এই আরেক সুন্দর। আজ যদি কই ফাঁস করলি ফুরবি, নইলে তুই জাহান্নামে যাবি, তাহলে জিবা কইব ইবা যাইব কই জাহান্নামে। কোন টুপির সুন্নত রাসূল দিতে আসেন নাই, ঠিক না? বা ঠিক। মসজিদে ঢুকলেই তার উপর আল্লাহর রহমত আছে না নাই? মসজিদের কথা জাতীয় কবির কণ্ঠে আছে না নাই? মসজিদের পাশে আমার, ওনার কবর কোথায়? কোথায়? মসজিদের পাশে। ফিলিংসটা কি দেখেন? কত দরবেশ, আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। শুধু এটাতেই ক্ষান্ত হলেন না তিনি, কি বলছেন দেখেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমার মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কার কাছে চাইতে হবে? এত সংক্ষিপ্ত ভাষায় এত সমৃদ্ধ শব্দ চয়ন কোনো কবির জীবনে হয়নি। আল্লাহ তাকে মাফ করে দেন। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কোন কবি? আর আপনাদের ঠাকুর সাহেব কি বললেন? প্রিয়র প্রেমের লিপি লেখনি তরে বলাকা, সুদূর দিগন্ত হতে
এনে দাও একখানি ঝরা সাদা পাখা, হে বলাকা। এটা হলো ওনার প্রেমের লেখা। আর নজরুলের প্রেমের লেখা, এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। কল্পনাই হয় না এত রিচ তার শব্দ চয়ন। সাহিত্যের সব অঙ্গনে পদচারণা ছিল ঠাকুরের, কারণ তিনি সোমার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। আর নজরুল বড় হয়েছে দুখু মিয়া হিসাবে, ঠিক কিনা? আমাদের একজন নবীর নাম দুখু মিয়া। কোন নবী? হায় হায়, ওই নবী 13 বছর জেলখানায় ছিলেন, ওনার সূরার নাম্বার 13। কোন নবী? ইউসুফ, আসাফ। ইউসুফ মানে দুঃখু মিয়া। দুঃখু মিয়া রাসূলের সাথে থাকবেন তো, রাসূলের দল করবেন তো, ওই যে 4টা কাজ করবেন তো, কোরআন পড়বেন তো, ইসলামী সাহিত্য, হাদিস, নামাজ, গরিবের মধ্যে কাজ, এগুলোই করে যেই দল, এটার নাম কি? এবার যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার নেতৃত্ব দিছে কারা? কারা? শিবির। শিবির। আবার শিবিরকে চালায় কারা? আমরা সব আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করব, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? প্রিয় ভাইরা, পড়বো তো? জামাত ইসলামীতে সব ছাড় দেয়, কিন্তু নামাজের কোনো ছাড় নাই। 142 ওয়াক্ত না হলে রোকনিয়ত না, আপনি কর্মীও থাকতে পারবেন না। কত ওয়াক্ত? 142। আপনি বিরাট নেতা খেতা, অনেক কিছু, 2 পয়সা দাম নাই। আগে নামাজ ঠিক করো। আগে কি ঠিক করো? কারণ নামাজ সব নবীদের উপর ফরজ। সব নবীরা কি পড়েছেন? নামাজ পড়েছেন আর যাকাত দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ বলছেন কাফেরদের উপর কঠিন হবা, তারা রুকান সুজদা, রুকু সেজদা তারা করবে। একজনের সন্তুষ্টি চাইবে, তিনি কে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর করুণা চাইবে আর সন্তুষ্টি চাইবে কার? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারায় থাকবে সেজদার চিহ্ন, বিড়ির চিহ্ন না। চট্টগ্রামের জাতীয় খাবার কি? বহু হুজুরে বিড়ি খায়। হুজুরে বিড়ি খায়, মানুষে কয় হুজুর বিড়ি খান কিল্লা, কয় শরীর গরম করিতে। তো হুজুরের গাত লোয়া লাগাইতেছ না, শরীর আরো গরম হয়ে যাবে। বিড়িতে দুর্গন্ধ না সুগন্ধ? বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপান কি ঘটায়? তো তুই মৃত্যু ঘটাস কেন? আল্লাহ তো নিষেধ করছেন, লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার, কোন হত্যার দিকে তুমি যাবা না, নিজেকে কোনো ধ্বংসের ভিতরে ফেলে দিও না। সুগন্ধ আসে কোত্থেকে বলেন তো? সুগন্ধের বাড়ি কোথায়? বেহেশত। কোথায়? সুগন্ধের বাড়ি কোথায়? ওই হুর যে হবে, হুরের হাতের রুমালটা যদি নেড়ে দেয়া হয়, সারা দুনিয়াতে আর কোনো দুর্গন্ধ থাকবে না। এত সুগন্ধিতে ভরা থাকবে জান্নাত। সবগুলো ফুলের বাড়ি কোথায়? জোরে বলেন। আর দুর্গন্ধ আসে কোত্থেকে? তা আপনি কেন জাহান্নামের ভিতরে থাকেন? ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীরা ধোঁয়ার ভিতরে থাকবে। কিসের ভিতরে? ধোঁয়ার ভিতরে। আমরা 4টা জিনিস নিয়ে যাব। রাসূলের সাথে ভালোবাসা রাখবো, তাহলে দুশ্মনের উপর কঠিন হতে হবে। কার কথা? মোমেনদেরকে ভালোবাসবো। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই। সে আমার কি? ভাই। ঐক্যের ভিত্তি হলো 3টা, বাকিগুলো দেখার আপনার দরকার নাই। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল বলছেন, যে কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর তরিকায় জবাই করলো, সে মুসলমান। আল্লাহ রাসূলের জিম্মায় থাকে সে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অনেক রাত, যেমানো চাঁদ কি জানেন না চলিব ইয়ে না কেন হতানা বাজে না আমরা হ্যাঁ শুকুর ভাই এত রাত জাগে না, বয়স হয়েছে না এখন। বনফুলের পুরা ডিপার্টমেন্টে এখানে শুকুর ভাই আগে কোয়ালিটি চেক করতো, তো কোয়ালিটি চেক করলে সব কি করতে হয়, এক কান করে হাইতে হয়। একদিন আমি গনছি 120 হাইতে ভাইয়ে, এক কান করে হাইতে আর কি। এই বুঝছো ক্যা ইয়ান তো লবণ হমাইয়ে, এই ইয়ান তো জাল হমাইয়ে, এই ইয়ান আর একটা মসমসা হয়। আল্লাহ অনেক বড় করেছেন, বনফুলকে আল্লাহ কবুল করেন, মধুবনকে আল্লাহ কবুল করেন। ওনার পুরা ফ্যামিলিটা কোরআনী আন্দোলনের, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন ওনার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। আমিন। আসতে হইয়েছে অন্য। আরে আপনি বললে তো আপনার আত্মীয় স্বজন আগে জান্নাতে যাবে, বলো না আমিন। দোয়াতে কখনো কৃপণতা করবেন না। আপনি কারোর জন্য দোয়া করলে ওই দোয়াটা হুবহু আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আজকে অনেক রাত, আমি দেখছি আপনাদের চোখে ঘুম নেই, এটা ভালো, আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম এটা। আমরা ইনশাল্লাহ আবার একত্রিত হব ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমরা একত্রিত হব, কাফারাতুল মজলিসটা এখন পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে আমরা সবাইকে শামিল করব, বিশেষ করে চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী। আমাকে খুব স্নেহ করতেন তিনি। এই চট্টগ্রামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আলেমদের মধ্যে। তিনি কে? তিনি কে? আল্লামা সাঈদী। চট্টগ্রাম ছিল তার কলিজা, স্বাচ্ছন্দ্য ফিল করতেন। দোয়া করব, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।